ধলাই বিধানসভার শ্যামাচরণপুর জিপির অন্তর্গত আরাদনপুর গ্রামে দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন বাসিন্দারা। বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বহু পরিবার। স্থানীয়দের অভিযোগ, নিরাপদ পানীয় জল সংগ্রহের জন্য দূরে যেতে হচ্ছে, ফলে নারী, শিশু ও প্রবীণদের ভোগান্তি সবচেয়ে বেশি। দ্রুত স্থায়ী পানীয় জল প্রকল্প চালু করে সমস্যার সমাধানের দাবিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আর অমিয়কান্তি দাস আইয়া গেছিল এদিকে ওই মেম্বারের বাড়ি ইলেকশন আইয়া গেছিল কইয়া গেছে ওই নামটা আর কি তারা বাড়ি বুটের পরে আইয়ালে যেতিয়া সারলে আইবা তারা বাসা, কিন্তু তাই তো কোনো আইসই না। তাই আর কি নিজের রাজা মনে করেন, তার লাগি তো তাই নাইসই না। আইয়া যদি আমরা একবার যে দুঃখ কষ্ট বুঝতা তাহলে তো আইলা নে। তাই কিতা দুঃখ আপনারা? ও তো আমরা তো জল নাই, আমরা বেশি দুঃখ হইলে আমরা জল নাই। জল এখন কই থেকে খাও? নদীর থেকে খাই। রাস্তাতে আমরা গাড়ি দাঁড়া করাইছি, করাইয়া তাই আমরা কইছি আর কি যে আমরা জলের অসুবিধা, আমরা জলে একটা লাইন করিয়া দেওয়া যাওতে। তাই কইছেন আমরা আর কি বুট জিতিলাই, বুট জিতার পরে আমরা আইয়া একটা লাইন ব্যবস্থা করবো। কইছেন খার বাড়ি আইতা, তারপরে তারা বাসার নাম কইছেন। আস্তা গ্রামে একরকম পাইপ আছে, গাড়ি রাস্তা কাজ করতে করিয়া মানে পাইপটা কতদিন জায়গা ভাঙি দিচ্ছে, দীর্ঘ 3 বছর হয়ে গেছে। শশাঙ্ক ভূষণ তারা দিছেন কিছু পাইপ রাস্তার কাজ করবার লাগে। ওদিক থেকে উত্তর সাইড থেকে গ্রামের কাজ করে আইসেন। আর আমরা গ্রামও যেমন আর কি কেন 12টা পাইপ হইলে ওই যায়। তা উমেশান্তি যখন আইসেন ইলেকশনের আগে তখন কোয়া হয়েছে যে আমরা একটু কষ্ট করে আর আপনার ফান্ডটার জন্য আইলে আমরা একটু সাহায্য করেন, তাই জন্য মিটিং হয়েছে। তখন টাইম কইছে না, এখন রাস্তার কাজ আমি করাইতাম না, এটা এখন যদি আমার টাকা দিয়ে করাই তে সরকারি ইয়ে যাইব গিয়া, তখন আমার উপরে আবদার আইব, তখন আমি কোনো কাজ করতাম না। আমি ইলেকশন পরে জিতি বা নাইও জিতি এটা আমি দেখিয়া দিব, তোমরা মনে কোনো দুঃখ নিও না। তো এখানে রাস্তা আটকাইয়া টানি দেখা নিয়েছে, বেশি না 12টা পাইপ লাগে, বুঝছেন না? তো তাই কইছে না জিতলেও তাই এটা কাজ করে দিবা, জিতিয়া তা না আজ পর্যন্ত মিটিং করতেছে তার মুখও দেখছে, বুঝছেন না? আচ্ছা, রাস্তার পাইপগুলো যে নষ্ট করছে, মানে রাস্তার কাজ যখন করছে তখন নষ্ট করছে নি? পরবর্তীতে ঠিক করা হয়েছে না? তো শশাঙ্ক ভূষণ তারা দিছে, তারা যতটুকু নষ্ট করছিল অতটুকু ইয়ে দিছে, তারা পাইপ দিছে। এরপরে ওই ইখান তারা কিতা করছে উত্তর সাইডে নিয়েও কিছু লাগাই দিছে, কিছু না খেয়াঘাট পর্যন্ত আর কি। 3 বছর থেকে বর্তমানে রাস্তার জল আমরা পাইয়াম না, রাস্তায় আমরা পাইপ গেছে গিয়া। এবারে তারা কইলো আমরা দিয়া দিমু, এবারে কোয়ার পরে দিয়া তাই উঠিয়া কইলা আমরা গাড়ি আটকাইলাম অমিয়কান্তি দাসর। আটকানির পরে তাই মানে আমরা গাড়ি আটকানির পরে তাই কৈছেন তাই আমি জিতিলেও দিমু আর না জিতিলেও আমরা দিয়া দিমু। এখন তাই কিতা জিতিছ নি, জিতার পরে এখন কোনো বাতাসও নাই, আমরা এদিকে আইসুনো না, আইয়া দেখার কথা দূরে। MLA আজ পর্যন্ত খেয়া চিনিও না। অমিয়কান্তি দাস তো খালি শুনছি, ওইলে তো মানুষ এখনো দেখছি না। খালি ইলেকশনের আগের দিন আইয়া গেছুন, 1-2 দিন আগে, তখন আটকানি হয়েছে, তাই নাম চিনো না। তাই এমনি আবার মোবাইলে তো দেখা যায়। তাই ওদিকে উন্নত করলিরা, হদিয়ে উন্নত করলিরা, আমরা আরাধনপুরে তো একবারে নিচে পেলাই রাখি দিছুন। এরপরে দেখো না ওই দেখো ওদিকে জল উল জমিয়া রাস্তাও যার গিয়া। এরপরে তাই এখনো গন্ধ বাতাস। এরপরে পিএইচির অবস্থা দেখো, পিএইচির না আছে বেড়া, না আছে কিচ্ছু, না হয় পরিষ্কার করা, না হয় জল দেওয়া, না টাইম টেবিলে জল দেওয়া হয়, কিচ্ছু দেওয়া হয় না। নদীর থেকে জল উঠাইতে পারি না, ফাও বেদনা, কোমর বেদনা, অত কষ্ট করি আর নদীর থেকে উঠাইতে অত ঘাট আমরা উঠিতে পারি না। তাই তো এখন পর্যন্ত আমরা কোনো জাতীয় সানিঘাটার আর একজন আসলা, তাই কইছেন আমি দেখমু সঞ্জুরায় নিনা দাস জানি না, তাই ন কইছেন আমি দেখিয়া দিমু, কিন্তু এখন পর্যন্ত তানও মুখ দেখি না। আর জল তো আর নাইও, আর কিতা কইতা আমরা কাছে নমস্কার। তারাদুলপুর আমার নাম। এখন জলের সুবিধা লাগে, আমরা বেজানো ফিরো করছি। এখন তো জল তো আমরা কয়েকদিন থেকে জল আমরা পাই না, কয়েকদিন না কিতা 3 বছর থেকে জল পাই না আমরা। তো জল পাই না যখন এখন ইলেকশন আইসে, অমিয়কান্তি আইসেন, আমার পরে তো তানে আটকানি হয়েছে, রাস্তা হয়েছে যেন আমরা জলের সুবিধা, আমরা জলের লাইনটা করে দেওয়া যাও। ও কইছে না, এখন তো হইতো না, ইলেকশন পরে আমরা লাইন করবো। এখন ইলেকশন গেছে, এখনও তো আইসেন না অমিয়কান্তিটা, দেখাও করছেন না, আর জলও নাই।